কারণ আমি শিবিরের সভাপতি ছিলাম প্রায় 23 বছর আগে। না, আমাকে কে কোন পরিচয়ে চিনে সেটা আমি তো কখনো দেখি না আমাকে সেই পরিচয়ে চিনতে। এখন কেউ যদি আমাকে মনে করে যে আমি কালো, কেউ যদি মনে করে আমি সাদা, কেউ যদি মনে করে আমি নীল, তো সেটা তো প্রচার ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব তার। মুজিবুর রহমান মঞ্জু একজন আলোচিত, কিছু কিছু ক্ষেত্রে সমালোচিত ব্যক্তি বটে। কেউ বলে গোয়েন্দাদের এজেন্ট, কেউ বলে জামায়াত ভাঙার মূল হোতা। এর প্রমাণ দিতে দিতে মঞ্জু সাহেব কিন্তু একাধিকবার ফেসবুকে পোস্ট করে আসছে। তারপরও একটা প্রশ্ন থেকে যায় যে হয়তো আপনি সরাসরি বলবেন আপনি আসলে কে বা কোন দলের, আপনি আসলে বাংলাদেশে কি চাচ্ছেন। ইউনিভার্সিটি গঠনের কথা তো বলছেন বটে, কিন্তু এটাতে আবার অনেকটা দেখা গেছে যে অসৎ উদ্দেশ্য আছে বলে অনেকে মনে করেন, অনেকে মত প্রকাশ করে থাকেন। আপনার বক্তব্য শুনতে চাচ্ছিলাম। না, এটাতে আমি খুব খুশি যে আমাদের সম্পর্কে নানা ধরনের পারসেপশন, নানা ধরনের গবেষণা হচ্ছে। দেখেন, আমি কি সেটা তো আমি বলছি, আমার কথা তো কোনো কিছু গোপন কিছু তো আমরা বলছি না। আমাদের দলের প্রতিনিয়তই আমি মিডিয়া ফেস করছি, প্রতিনিয়ত আমাদের দলের বক্তব্য আমরা জাতির সামনে তুলে ধরছি। আমাদের দলের ওয়েবসাইট আছে, আমাদের দলের ফেসবুক পেজ আছে, সেখানে আমাদের কর্মতৎপরতা যাচ্ছে। এখন কেউ যদি আমাকে মনে করে যে আমি কালো, কেউ যদি মনে করে আমি সাদা, কেউ যদি মনে করে আমি নীল, তো সেটা তো প্রচার ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব তার। কেউ যদি আমাকে প্রমাণ করে যে নীল, তাহলে তিনি যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে, তার যুক্তিতর্ক দিয়ে প্রমাণ করবেন, কোনো অসুবিধা তো নাই। তো সুতরাং এগুলোকে আমি খুব বেশি গুরুত্বপূর্ণ মনে করি না, বরং আমি এটাতে আনন্দিত হই যে আমাদেরকে নিয়ে মানুষ চিন্তা করছে, গবেষণা করছে, নানা রকমের পর্যালোচনা করছে, সমালোচনা করছে। দেখেন, রাজনীতিবিদদেরকে যদি সমালোচনা না করা হয় তাহলে কিন্তু আমরা খারাপ দিকে চলে যাব। এই জন্য সমালোচকরা হচ্ছে রাজনীতিবিদদের আসলে প্রকৃত বন্ধু। তো আমাদের পেজে আপনি দেখবেন প্রচুর গালাগালি আমাদেরকে করা হয়, প্রচুর অপমান অপদস্থ আমাদেরকে করা হয়। তা আমরা কিন্তু দলীয়ভাবে কখনো এটাকে নিরুৎসাহিত করি না। আমরা কোনো একটা আপনি দেখবেন না আমাদের পেজে গিয়ে কোনো কমেন্ট আমরা ডিলিট করেছি বা কোনো কমেন্টের ব্যাপারে আমরা রিপোর্ট করেছি, এ ধরনের কোনো উদাহরণ আপনি দেখবেন না। তো সুতরাং আমি মনে করি যে রাজনীতির পথটা খুবই বন্ধুর, রাজনীতির পথটা খুবই আঁকাবাঁকা, এবং আমাদের সমালোচকরা আমাদেরকে নানাভাবে সমালোচনা করবেন। এটাতে আমাদের সঠিক পথে থাকাটা সহজ হবে। আর সমালোচনা যত হবে তত আমাদের মধ্যেও বিতর্ক করা, ডিবেট করা, নিজের যুক্তিটা নিজের মধ্যে তৈরি করার প্রবণতা থাকবে। যার সমালোচক, যেই পলিটিক্যাল পার্টির সমালোচক নাই, তার চাইতে অসহায় দল বা তার চাইতে দুর্বল দল আর হতে পারে না। সুতরাং আমি এদিক থেকে সৌভাগ্যবান মনে করি যে এবি পার্টির জন্মলগ্ন থেকেই এবি পার্টি এই ধরনের সমালোচনা মোকাবেলা করে এগিয়ে এসেছে। আচ্ছা, আজকের মুজিবুর রহমান মঞ্জু মূলত জামায়াত থেকে করা। আপনাকে এখনো পর্যন্ত মানুষ শিবির সভাপতি হওয়ার কারণেই কিন্তু চেনেন সারা দেশের মানুষ। কিন্তু প্রায় আমরা দেখি যে আপনি জামায়াত বা শিবিরের প্রতি খুব চওড়া হন, বক্তৃতা দেন। এটা কি আসলে ভাইরাল হতে আর একটু আলোচনা আসতে, নাকি আসলে আপনার কাছে তথ্যগত কোনো সত্যতা রয়েছে? এই যে আপনি যে এখন আমাকে প্রশ্নটা করছেন, আমার কি এটা উত্তর দেওয়া উচিত হবে না হবে না? কারণ আমি যখন উত্তর দেই তখনই বিষয়টাকে আবার আপনিই প্রশ্ন করছেন যে আপনি ভাইরাল হওয়ার জন্য ওগুলো বলছেন। আমি তো ওগুলো বলতে চাচ্ছিও না। আমি কোন রাজনৈতিক দল করেছি এটা নিয়ে আমার কোনো ভাবনাও নাই। কারণ আমি শিবিরের সভাপতি ছিলাম প্রায় 23 বছর আগে, 23-24 বছর আগে। সুতরাং আপনি যেটা বলছেন এটাও একটা অমূলক, কারণ এত বছর আগের পরিচয় নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই। না, আমাকে কে কোন পরিচয়ে চিনে সেটা আমি তো কখনো দেখি না আমাকে সেই পরিচয়ে চিনতে। আমি তো দেখি আমাকে এবি পার্টির চেয়ারম্যান হিসেবে আমাকে সব জায়গায় দাওয়াত দিচ্ছে, সব জায়গায় আমার কথা শুনছে। কারণ আপনি যদি সেই পরিচয় চিনে থাকেন সেটা আপনার ব্যাপার, কারণ সবাই তো সব পরিচয় সবাইকে চিনবে না। আপনাকে আমি চিনি, আপনি একটা পত্রিকার রিপোর্টার বা একজন সাংবাদিক হিসেবে। এখন আপনি একটা উচ্চ বংশীয় লোক হতে পারেন, আপনাকে কেউ বংশের লোক হিসেবে চিনে, আপনাকে কেউ কারো ভাগিনা হিসেবে চিনে, আপনাকে কেউ কারো ছেলে হিসেবে চিনে, সেটা তো আলাদা ব্যাপার। সুতরাং আপনি যেভাবে চিনেন, আপনি যদি মনে করেন সারা পৃথিবীর মানুষ আপনাকে ওইভাবে চিনে, সেটা আপনার একটা সীমাবদ্ধতা, এটা অন্য কারো সীমাবদ্ধতা না। তা আমাদের সেটা সমস্যা হচ্ছে, যেমন আমি যদি মনে করি যে আপনাকে আমি শুধু সাংবাদিক হিসেবেই চিনি, আর মনে করবো যে পৃথিবীর সবাই শুধু আপনাকে সাংবাদিক হিসেবে চিনে, সেটা আমার সীমাবদ্ধতা। সুতরাং আপনার এটা আপনারই সীমাবদ্ধতা, আপনি যে মন্তব্যটা করেছেন সেটা আমার কিছু করা নাই। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা বাংলাদেশের রাজনীতিতে আমরা একটা নতুন ধারার সূচনা করার জন্য কাজ করেছি, ঠিক আছে? এবং কে কাকে কীভাবে চেনে না চিনে সেটা এখানে ধর্তব্য না। সেটা হচ্ছে আমি আমার যে রাজনীতির কথা বলছি সেটাই গুরুত্বপূর্ণ। তো
তো আমি মনে করি যে এখানে আমি কোনো ভাইরাল হওয়ার জন্য কোনো কিছু করা বা এটা খুবই মানুষ এটাকে খুব খারাপভাবে নিবে। সুতরাং এটাকে সমালোচনার দুয়ারটা তো আমি বলেছি দুয়ারটা খোলা। সুতরাং কোনো কিছু কেউ ভাইরাল হওয়ার জন্য করা এটা হচ্ছে মানে ওয়ান টাইম একটা কাজ। এই ওয়ান টাইম কাজটা করার মতো বোকা যে আমি তো সেরকম বোকা হওয়া আমার দরকার নাই। আমাকে আরও বুদ্ধিদীপ্ত হয়ে তো আমার রাজনীতির কাজটা চালাতে হবে। দেখেন অনেক ধরনের অপবাদ, অপমান, অনেক ধরনের প্রচারণা আমরা সহ্য করেছি, আরও করব, এবং এটা করে করে আমার রাজনীতিটাকে আমি সামনে নিয়ে যাব। সুতরাং আপনি যে কথাগুলো বলেছেন আমরা মনে করি এগুলো এখন অপ্রাসঙ্গিক হয়ে গেছে। এগুলো নিয়ে আমাদের এখন আমরা ওই সমস্ত বিষয়ে সময় দেওয়াকেও আমরা আমাদের সময়ের অপচয় মনে করি।